আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার, কেমন আছেন? যেহেতু আমি সকালবেলা ভিডিওটা করছিলাম, সবাইকে বলেছি গুড মর্নিং। তো কি অবস্থা সবার? এ দেখেন, সকাল সকাল আমি গাছ থেকে ফুল চুরি করলাম, আমার পাশের বাড়ির ফুপুর গাছ থেকে। সে তো জানে না আমি চুরি করেছি। তারপরে মার জন্য উঠানে চুলা বানানোর জন্য মাটি রেডি করে দিচ্ছিলাম। আমরা হচ্ছে গরিব মানুষ ভাই, আমাদের কাজ করে খেতে হয়, না খেয়ে থাকলে তো কেউ বলবে না এই নিন ৫-১০টা টাকা দিলাম। আর একটা কথা বলি, আমার ভিডিও করা দেখে আমাকে অনেকে বাজে বাজে কমেন্ট করে। তাদেরকে বলতেছি, যারা আমার ভিডিওতে বাজে বাজে কমেন্ট করেন, আপনারা আমাকে ১০ লাখ নয় ২০ লাখ টাকা দিতে পারেন না, তাহলে তো আমি আর ভিডিও বানাই না, আপনাদের টাকায় বসে বসে খেতে পারি। মানে কি একটা অবস্থা, মানে টাকাও দিবে না, খাতিও দিবে না, তাহলে কি করব বলেন? তাহলে তো আপনাদের কথা আমার শোনার কোনো প্রয়োজন নাই, তাই না? সুতরাং নিজের ইনকামের টাকায় নিজে যেহেতু খেতে হবে, আপনাদের জ্ঞান কেন শুনবো বলেন তো? আমি তো কোনো খারাপ কাজ করে খাচ্ছি না, তাই না? বা আপনাদের মাথায় জলও ঢালতেছি না, ঘোলও ঢালতেছি না। নেক্সট টাইম আপনারা আর কখনো বাজে কমেন্ট করবেন না। তো এই যে মায়ের এই চুলাটা ভেঙে যাচ্ছে, এই জন্য হচ্ছে চুলাটা ঠিক করবে, যেহেতু মা শীতকাল আসলে বাইরে চুলা বানায়, বাইরের উঠানের। আর আমারও উঠানে বসে রান্না করতে খুবই ভালো লাগে। আর এখানে দেখেন এই ফুল গাছগুলা ছিল, এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল। এই এত একটা সুন্দর জায়গায় বসে বসে যদি রান্না করা যায়, তাহলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে না বলুন তো? তারপরে হচ্ছে এই যে ফুল চুরি করার ভিডিওটা আপনাদের দেখাচ্ছিলাম। তো ফুল চুরি করতে করতে আমার সে ভাইজিটা আবার চলে আসছে, মানে আমার ফুপু ডাকি আর কি আদর করে। আর ওর মা যে ডেঞ্জারাস, বাপরে বাপ! আমাকে যদি দেখতো ফুল চুরি করা, আমাকে বেঁধেই রাখতো ওদের বেড়ার সাথে। আল্লাহ গো আল্লাহ, যাই হোক দেখিনি। তারপরে ফুলটা কানে নিয়ে একটু ঢং করলাম। আসলে মেয়েরা তো ঢং করবে, তাই না? মেয়েরা ছাড়া কারা ঢং করবে বলুন তো? আর একটু ঢং ঢং করতে আমার ভালোই লাগে। আর এখানে ছিল আমাদের কুল গাছ। আসলে আমাদের উঠানের পরের এই কুল গাছটা না অনেক বেশি সুন্দর লাগে দেখতে, এবং যে কুলগুলা হয় না সেগুলোও খেতে কিন্তু অনেক বেশি মজা। কিন্তু কুল গাছটা কেটে তো লাস্ট বারের মতো এই জন্য ভিডিও করে রাখছিলাম যে কেটে যেহেতু ফলাবে আমার ভিডিওতে থাক। আর এখানে ছিল একতারি ধান, আব্বা কেটে নিয়ে আসছিল ভুঁই থেকে। মানে এগুলো হচ্ছে কি বলে, এই যে বড় বড় আগের থেকে ধান হয়ে যায়, এগুলা ধান আর কি, মিশ্র ধান না কি জানো। আর এই ধানের গন্ধটা না সেই সুন্দর লাগছিল। তো ধানটা নিয়ে আমি আমার গন্ধ শুকছিলাম যে কেমন লাগছে দেখি। তো একদমই নতুন ধানে যেমন গন্ধ পায় তেমন একটা গন্ধ। আর এইসব গন্ধ কিন্তু আমার খুবই ভালো লাগে। ধান, পাট, আপনারা তো সবাই জানেন আমি কৃষক বাড়ির মেয়ে, এবং সেই সাথে গ্রামের মেয়ে। আর গ্রামের এই সমস্ত জিনিসের ঘ্রাণ অন্যরকম একটা, মানে খুবই ভালো লাগে, কিন্তু রিফ্রেশিং কাজ করে ভিতরে। তারপরে ফুপু হচ্ছে ছিল এখানে, আমাকে ডাকছিল যে কি কথাবার্তা যেন বলছিলাম, তো আমি বলছি আয় ক্যামেরার সামনে, তো আবার ক্যামেরার সামনে আসতে চায় না। আর এই বিড়ালটা আমাদের বাড়িতে 2 দিন যাবত এসে আমাদের অনেক ডিস্টার্ব করতেছে। তো যাদের বিড়াল তারা কিন্তু নিয়ে যাবেন, অনেক জ্বালায় আমাদের। আর এই যে এখানে ছিল, আপাতত ঝুঁইটা নিয়ে বাসায় যাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, বাই।